তোর খুব জানতে ইচ্ছে করছে না সে কোথায়? কেন দা ভাই, তোর ইচ্ছে করছে না? না, আমার পাস নিয়ে বেশি জানতে ইচ্ছে করে না। পাস ভাবলে আমার শুধু আমার ট্রমাগুলো মনে পড়ে। জানিস তো তোরা সবকিছু। ফুলকি ফাইনালি আমাকে সেই ট্রমাগুলো থেকে বের করে এনেছে। এখন এর সঙ্গে যদি আবার অন্য কোনো রকম সম্পর্কের কথা বাইরে আসে তাহলে তাহলে আমি লিটারালি শেষ হয়ে যাব। স্যার, এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু কাঁদবো এবার। আরে বাবা ফুলকি, দাওয়াই খেপাচ্ছে তোমাকে, তুমি তো চিন্তা করো না তো। এই অন্য কথা বল, অন্য কথা বল। এই তোমার দাদা, সে তখন থেকে কাকে ফোন করে চলেছো? তোমার দিদি ঝিনুককে। কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছি না। কেন ফোনটা ধরছি না বলো তো? এটা না খুব বাজে অভ্যাস জানো তো, ফোন না ধরাটা। ঝিনুকের সঙ্গে তোর এখন কি দরকার? ওকে একটু ক্যাফেতে রাখতাম, কফি খেতাম, গল্প হতো, মজা হতো। বেচারা ঝিনুকেরও তো কোনো এন্টারটেনমেন্ট নেই। ভালো লাগতো। এই যা, তোর এক কাজ কর, তোরা বস, আমি গিয়ে ডেকে আনছি, কেমন? কোথায় যাচ্ছ এখন? কেন সুপার স্টোরে, আমি শিওর ও এখনো হিসাব করে চলেছে। তোমরা বসো, আমি চট করে ডেকে নিয়ে আসি। যা যা। তমাল তো দেখছি ফুলকি দিদির সাথে বেশ ভালোই জড়িয়ে পড়েছে। এটা হলে তো আমার রায়চৌধুরীর বাড়িতে থাকাটা মুশকিল হয়ে পড়বে। আমাকে কিছুটা করতে হবে। দেখি তো ওরা কি করছে। ওই তো কফি এসে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে একটা। হ্যাঁ, একটা কথা বলবো? ঝিনুকদের সঙ্গে ছোটদা ভাইয়ের বন্ধুত্বটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে না? তোদের কি মনে হয়? যাচ্ছে তো ধানু দিদি, তোমার দাদা আবার স্বপ্নও দেখে। ফুলকি শুধু স্বপ্ন নয়, স্বপ্ন দেখতে দেখতে বিছানা থেকে গড়িয়ে পড়েও যাচ্ছে। সেটা কিন্তু মজার বিষয় নয়, ঠিক আছে? আই মিন, ব্যাপারটা একটু অস্বস্তিকর হয়ে যাচ্ছে নাকি? দেখ, ঈশিতা বাড়িতে প্রেজেন্ট রয়েছে, আই নো, একজন আশ্রিতা হিসেবে রয়েছে, তাও লিগালি এখনো তমালের ওয়াইফ ঈশিতা। এই অবস্থায় আই মিন ঈশিতার প্রেজেন্সে তমালের পক্ষে পসিবল হবে আবার নতুন করে কোনো সম্পর্কে জড়ানো? তোর কি মনে হচ্ছে দা ভাই, সম্পর্ক একটা হচ্ছে? অবভিয়াসলি হচ্ছে। দেখলি না কিভাবে ঝিনুককে এখন ডাকতে গেল তমাল? এবার না ডিভোর্সটা অ্যাপ্লাই করা উচিত, জানিস তো? ঈশিতা দিয়ে আবার ওই একই প্রেমিসেসে থাকতে শুরু করলো। না রে বাবা, দাদা তো সহজে সম্পর্কে জড়াবে না। মানে আমরা জাস্ট ইমাজিন করছি আর কি। না না পিয়াল দাদা, সবটা কল্পনা নয়। আচ্ছা আমি একটা কথা বলছি, তাড়াতাড়ি কফি শেষ করে আমরাও বরঞ্চ সুপার স্টোরে যাই, তারপর সিদ্ধান্ত নেব। I agree. She's right. Actually, আজকে একটু গাধামি করে ফেলেছে নিজের সম্পর্ক নিয়ে আমার মায়ের কাছে। তবুও খানিক্ষণ আগে বললাম না, অন্যের সম্পর্ক নিয়ে ফুলকি ওস্তাদ বেশ ভালোই জ্ঞান দেয়। ঠিক আছে কফিটা খাও না, যেতে হবে। হ্যাঁ ফুলকি, যেতে হবে, তাড়াতাড়ি কফিটা খাও। হ্যাঁ, ভালো লাগে না। ওই দেখো চলে এসছে আবার। কত খাবো তাড়াতাড়ি। আপনাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছেন না কেন? হিসেব মেলাচ্ছিলাম, হিসেবে গন্ডগোল হয়ে যেত। কতক্ষণ ধরে হিসাব মেলাচ্ছেন? অনেকক্ষণ। অনেকক্ষণ মানে?
ও বাবা, তমালের এমন রূপ তো আগে কখনো দেখিনি। এই তো বেশ ম্যানলি হাবভাব, যেন একটা অধিকার আছে ঝিনুকের উপর। এসব কি হচ্ছে? মেয়েটা তার মানে সত্যি সত্যি তমালকে কাছে টেনে নিচ্ছে। কনভিক্ট অবস্থায় আমি ভুল কিছু ভাবিনি তাহলে। এভাবে তো সত্যিই আমার রায়চৌধুরীর বাড়িতে থাকাটা মুশকিল হয়ে যাবে। কিছু বলবেন আমায়? বলার তো অনেক কিছুই ছিল, তাই তো আপনাকে ফোন করে ডাকছিলাম ক্যাফেতে। আপনি ফোনটা ধরলেন না, বাধ্য হলাম ছুটে আসতে। আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন। রোহিত, ফুলকি, পিয়াল, ধানু সবাই আছে, চলুন। মানে আমি এখন কোথায় যাব? তাছাড়া আপনারা ভাই বোনেরা মিলে এনজয় করবেন, সেখানে আমি করবই বা কি? আর আপনি দুম করে আমাকে নিতে চলে এলেন। সবাই সবাই কি ভাববে বলুন তো? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাণ্ডজ্ঞান নেই মানে? আরে বাবা, আপনি তো আগেও আমার সাথে ক্যাফেতে গেছেন কফি খেতে, এটা কি প্রথমবার নাকি? ঝিনুক, কি হয়েছে বলো তো? আমাদের বন্ধুত্বটা নষ্ট করছো কেন? কিসে খারাপ লেগেছে আমাকে খুলে বলতে পারো? ঈশিতা বাড়িতে ফিরে এসেছে তাই? ঝিনুক, বিশ্বাস করো, আমি চাইনি ও বাড়িতে ফিরে আসুক, আমি রাজিও হইনি। বাড়ির সবাই বলল থাকতে, তাই আমি এটাও বলেছি যে ও যদি বাড়িতে থাকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ঈশিতা শুধুমাত্র আশ্রয় নিতে এসেছে, তাও কদিনের জন্য। তার মানে আমাকে তাড়ানোর ইচ্ছে এই মেয়েটার? না, একটা কোনো ওয়ে আউট বের করতেই হবে। এখানে দাঁড়িয়ে থাকাটাও খুব একটা সেফ হচ্ছে না। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আরে কথাটা তো শুনুন, কি মুশকিল। আচ্ছা, আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? দেখুন, আমি আপনাকে কিন্তু কিছু বলছি, আপনি উত্তর দেবেন না, তাই তো? আমি এবার বাড়ি ফিরবো, আর আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়িতে থাকতে দেবেন, তার জন্য আমাকে কেন কৈফিয়ত দিচ্ছেন? কে হই আমি আপনার? আশ্চর্য। ঝিনুক, আমি কাল সময় মতো ডিউটিতে চলে আসবো। এলাম। আমি আসছি একটু। আরে কি বুঝলেন স্যার? ঝিনুকের জন্য তমালের মনে ফিলিংস গ্রো করছে আর কি। কিরে নানু? দা ভাই, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। ব্যাস দাভাই, তুই ধানুকুলকে যাই বলবি ও আইনি বিষয় এসে ঠেকবে। ওরে এর আগেও না অনেক স্টেপ আছে। হ্যাঁ স্যার, পিয়াল দাদা একদম ঠিক কথা বলেছে। সবার আগে আমাদের বাবা মার সাথে কথা বলতে হবে। কাল সকালেই চলো, তারপর দিদির মতটাও জানতে হবে। বাবা মা দিদিকে নিয়ে কি ভাবে সেটাও জানতে হবে। অনেক কিছু করতে হবে স্যার। এই তো চা এসে না, এখানে রাখ। দে 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 মা, এই নিন স্যার। নাও। বাবা, আমি সবার জন্য একটু জল খাবার করি, কেমন? হ্যাঁ যাও। না না মা, চাতেই হবে। স্যার তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। কি হলো স্যার, বলুন। হ্যাঁ, মানে আপনাদের সবার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই চলছে আর কি। উফ স্যার, আসল কথাটা বলুন আপনি। কি ব্যাপার বাবা জীবন, বলো না, বলো, কষ্ট করে বলো। না না, কোনো সংকোচ করো না, বলো। না মানে আমি আসলে আপনাদের বড় মেয়ে
ঝিনুকের বিষয়ে ভাবছিলাম। ঝিনুক? ঝিনুক কেন বাবা? ও কি কাজকর্মে কিছু ভুল টুল করছে? এবার না না, ছি আন্টি, কাজকর্ম নিয়ে কোনো কথা নয়। আসলে 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 আন্টি, মানে ঝিনুকদির বিয়ে নিয়ে কি ভাবছো তোমরা? আমি আমি এটাই বলতে এসেছিলাম। ঝিনুকের বিয়ে? কই না, আমরা তো কেউ কিছু ভাবিনি। বলছি বাবা, তোমার হাতে কি ভালো পাত্র আছে? সেটা এখনই কি করে বলবো বলো তো মা? আন্টি, এখনই তেমন পাত্র কেউ নেই, কিন্তু আমরা এটাই জানতে এসেছি যে যদি কোনো ভালো পাত্র সন্ধান পাওয়া যায় তাহলে বিয়ে দেবেন ঝিনুকের? সে আর বলতে বাবা, কিন্তু কি বলতো, সবটাই নির্ভর করছে তো ঝিনুকের ওপর। ও মেয়ে চলে নিজের মর্জি মতো, তারপর তার যা মেজাজ হয়েছে আজকাল। বলছি বাবা, তুমি একবার কথা বলে দেখো না ওর সঙ্গে। আমার না খুব ইচ্ছে জানো, আমার ঝিনুকের একটা ভালো বিয়ে হোক, সুন্দর সংসার হোক। আমার ফুলকিটা কি সুন্দর সংসার করছে, আমার ঝিনুকও এরকম সংসার করুক। বাবা রোহিত, তুমি একটু উদ্যোগ নাও না, একটা ভালো পাত্র টাত্র দেখো না। মানে আন্টি, আমার পছন্দ করা পাত্রর সঙ্গে আপনি ঝিনুকের বিয়ে দেবেন? কি যে বলো বাবা তুমি, তোমাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি যে আমাদের চোখে কি তুমি জানো না। তুমি আমার ফুলকিকে যেভাবে আগলে রাখো, আমাদের সবার দেখাশুনো করো, আমি জানি তুমি আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। মা কালী, তুমি স্যার আর আমার সম্পর্কটা বরাবর এমনই থাকতে দিও। আমার মা যেন আমাদের নিয়ে বরাবর নিশ্চিন্ত থাকে। দেখো তুমি। জয় মা কালী। আচ্ছা, আমরা সোজা যাব ফুলকি দাসের বাড়ি। সেখানে গিয়ে ওই ফুলকির জন্মের সময় কোনো জন্ম চিহ্ন টিহ্ন ছিল কিনা সেসব বিষয়ে খোঁজ খবর করবো, সেগুলো খুঁজে বার করতে হবে, বুঝতে পেরেছো? তারপর তোমার পুরো প্ল্যানটা ক্লিয়ারলি আমাকে বলবে একটু? আরে বাবা শালিনী, প্ল্যান তো তুমি নিজেই হাসতে হাসতে বললে। ফুলকি দাস যে মেজো কাকির মেয়ে সেটা প্রমাণ করতে হবে, তাহলে রোহিত আর ফুলকি দুজনেই ভেঙে পড়বে। তারপরে ওদের আসল উদ্দেশ্য মানে ওই তথাগতকে নিয়ে তদন্ত করাটা, তথাগত মৃত্যু তদন্ত করাটা, সেটা নড়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। দাদা, ফুলকি জীবনে কোনোদিন এটা বিশ্বাস করবে যে ও সত্যিই অরুণা আন্টির মেয়ে? দেখবি ঠিক ও বের করে ফেলবে যে এই এত বড় ষড়যন্ত্রটা তুই করছিস। কেন বলতো নিজের বিপদ ডেকে আনছিস তুই নতুন করে? কি কি চাইছিস তুই? কি চাইছিস? হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, কোর্টের বাইরে যে জুতো খেলাম সে অপমানটা হজম করে নেবো রিকি? তোর কাছ থেকে অন্তত এগুলো এক্সপেক্ট করছি না আমি। তোর যদি অসুবিধা হয়, ভয় লাগে, তাহলে তুই যাস না, আমার সাথে শালিনী যাবে। দাদা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সব সময় আছি তোর পাশে, কিন্তু আমার তোর জন্য চিন্তা হচ্ছে। তুই বুঝতে পারছিস, ফুলকি যদি এইবার বোঝে না একবার যে তুই এই পুরো গোটা ষড়যন্ত্রটার পিছনে আছিস, তাহলে কিন্তু ও প্রমাণ আইন কিচ্ছু ওয়েট করবে না। হ্যাঁ, আর রোহিতটা এবার ওর পাশে থাকবে। দাঁড়াও দেখি, তুমি তোমার দাদাকে ভালোবাসো, আমরা সবাই জানি সেটা, মনে জোর আনো। আমরা তো ফুলকি আর রোহিতকে ছেড়ে দিতে পারি না, ওদেরকে একটা শিক্ষা তো দেওয়া উচিত, রাইট? তাছাড়া এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না রেখি। একেতেই মেয়েটার এত ভাগ্য, এত ভাগ্য। ভগবানের কোলের সন্তান, একবারে কোনো সময় ওকে টাচ করা যায় না, ওর গায়ে কিছুই করা যায় না।
সর্বনাশ করেছে। তুই প্যানিক করো না, ছদ্মবেশে আছি, প্যানিক করো না। চল। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। কল্যাণ হোক, কল্যাণ হোক। দেখি দেখি বাবা, আলোক নিরঞ্জন। কি হলো ফুলকি? ওই সাধু বাবাটা, আরে ওই শিবরাত্রি আসছে না, তাই জন্যই বোধহয় বাবাজিরা এসেছিলেন ওই বুড়ো শিবের থানে। দাঁড়িয়ে থেকে কি করবে, চলো। ওই সাধু বাবাটাকে আমার খুব চেনা লাগলো। কি এরা তো এখান দিয়ে যাতায়াত করে, হয়তো আগে কখনো দেখেছো। আচ্ছা এসব এখন বাদ দাও, চলো যাই। ওর কি দোষ? একটার পর একটা সব আজব ঘটনা হয়ে চলেছে, আর ওর ডিটেকটিভ অ্যান্টেনা আরো প্রখর হয়ে উঠছে। আই থিঙ্ক খুব শিগগিরই ওর প্রফেশন পাল্টাতে হবে। বক্সার, গোয়েন্দা, ফুলকি দাস। হ্যাঁ, এখন তো তোমরা সবাই হাসবে আমার কথায়, কিন্তু ফুলকি দাস যা যা বলেছে একটাও কি ভুল হয়েছে? হয়নি তো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। বলছি যে আমরা এখান থেকে ডাইরেক্ট সুপারস্টোর যাবো তো, ঝিনুকদির কাছে। কি দা ভাই? যেতে তো হবে, স্যারকে তো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, চল এখন এসো। ফুলকি এসো, চলো। কি ব্যাপার বলো তো ফুলকির মা? হ্যাঁ, জামাই হঠাৎ করে এসব কথা জিজ্ঞেস করলো কেন বলো তো? ঝিনুকের বিয়ে নিয়ে তো আমরা সত্যি বলতে কিছু ভাবি। তাছাড়া এতকাল ও নিখোঁজ ছিল, সেখানে যেসব কাণ্ড কারখানা করেছে, তারপরেও ঝিনুকের যে বিয়ে হবে আমাদের তো মাথাতেই আসেনি। নিরঞ্জন, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিন বাবা। মা আপনারাও আসুন, ভেতরে আসুন, আসুন। ও একটু মোড়া টোড়া দাও। নিরঞ্জন, আসুন আসুন বাবা। বাবা বাবা আপনার পদসেবা করার সুযোগ করে দিয়ে আমাকে একটু কৃতার্থ করুন। কল্যাণ হোক, কল্যাণ হোক তোর মা। তুই তো পুণ্যবতী রে। আর পুণ্যি কোথায় বাবা? পুণ্যি হলে কি শরীরের এমন অবস্থা হয়? শরীর চলে শরীরের নিয়মে, সংসারে মুখ্য আসে আত্মার যোগাযোগে। মেয়েরা পাশে রয়েছে, তোর জামাই রয়েছে, সে তো পুণ্যেরই ফল। বিয়ে পাওয়া মেয়ে মানুষ করছিস মা, সে কি কম পুণ্যি? বাবা আপনি এসব কথা জানলেন কি করে বাবা? মূর্খ বাবাকে প্রশ্ন। বাবা ত্রিকালদর্শী, একবার মুখ দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে। জয় বাবা, জয় বাবা। বাবা বাবা আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করুন বাবা। বড্ড পাড়া যায় ওর ওপর, কি করে যে কাটানো যায়। নামের আদ্যক্ষর কি? ফ। হ্যাঁ বাবা, ফুলকি।
মেয়েকে কুড়িয়ে পাওয়ার সময় কিছু পেয়েছিলি মাদুলি, তাবিজ, কবচ কিছু? ওর গলায় মাদুলি ছিল বাবা। ওই মাদুলি তোর মেয়ে রক্ষা কবচ হবে রে। নিয়ে আয় মা, ওই মাদুলি আমার কাছে নিয়ে আয়, নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। এক্ষুনি আনছি বাবা, এক্ষুনি আনছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় হোক বাবা, জয় বাবা, জয় বাবা। এ মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। এ হলো তোর মেয়ের শক্তি, শক্তি। রোজ পুজো করবি, রোজ। তোর মেয়ের সমস্ত পাড়া কেটে যাবে মা। নে নে নে, ধর 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 ধর।